হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনটিপিসি সিবিটি 1 জানুয়ারি 2021 ফার্স্ট শিফটের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা অঙ্ক করেছি। আজকে পার্ট 2তে 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক হবে। ঠিক আছে? ক্লাসটি প্রতিদিন সকাল 8টার সময় হয়। আমাদের আপকামিং আরআরবি গ্রুপ ডি বলো এবং এনটিপিসি বলো রেলের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। ঠিক আছে? একদম প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন কিন্তু তোমাকে জানতেই হবে। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। চলো শুরু করি। 11 নম্বর কোশ্চেন, পরিপূর্ণ 5/2 মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে। কার্পেটটি প্রতিটি এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কয়টি ছোট টুকরোতে কাটা যাবে? অর্থাৎ বড় একটা কার্পেট আছে যাকে ছোট টুকরোতে ভাগ করবে এবং ভাগের পরিমাণটা বলে দিয়েছে 4.5 মিটার। সিম্পলি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো 20 মিটার একটা কার্পেট আছে। কার্পেটটি 2 মিটার করে টুকরো করবে, তাহলে কয়টা টুকরো হবে? তো 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10টা টুকরো হবে। তাহলে এখানেও এই 20 পূর্ণ 5/2 কে 4 পূর্ণ 1/2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 পূর্ণ 5/2 মানে 20 × 40, 45/2 ভাগ 4 × 2 = 8, 9/2। তাহলে ভাগের জায়গায় কি করব? আমরা গুণ করব। এই ভগ্নাংশটা উল্টে যাবে, তো 2/9 হবে। 2 2 বাদ যাবে, 9 দিয়ে কাটলে 5 নং 45। অর্থাৎ কয়টি টুকরো পাওয়া যাবে? 5টি টুকরো পাওয়া যাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 5। পরবর্তী কোশ্চেন 12 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 120, সংখ্যাগুলি কত? তাহলে অনুপাত দেওয়া আছে 3 আর 5। অনুপাতের হিসেবে লসাগু হচ্ছে 15। 3 5 15। 15 অনুপাত সমান আমরা বলতে পারি 120। প্রশ্নের লসাগু দিয়েছে 120 এবং অনুপাতের হিসেবে লসাগু হচ্ছে 15। তাহলে 1 অনুপাত কত হবে? 15 দিয়ে 120-কে ভাগ করতে হবে, কত হবে? 8। তাহলে 3 অনুপাত সমান 3 8 24 আর 5 অনুপাত মানে কত? 5 8 40। অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 24 এবং 40। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 13 নম্বর, একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করলে 6 ভাগফল এবং 5 ভাগশেষ থাকে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 1540 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি মনে করো এ ধরলাম, তাহলে বড় সংখ্যাটি কত হবে? এ প্লাস 1540। কেন হচ্ছে? এই বড় সংখ্যা এবং ছোট সংখ্যার পার্থক্য মানে বিয়োগ বলেছে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো, দেখো এ এ বাদ যায়, কত হয়? 1540। তাহলে এবার বলছে ছোট সংখ্যা দিয়ে একটি বড় সংখ্যাকে ভাগ করলে ভাগফল 6 এবং ভাগশেষ 5। আমরা ভাজ্য সমান কি জানি? ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা আমরা ভাজ্য সমান জানি। তাহলে ভাজ্য মানে কি? বড় সংখ্যা, বড় সংখ্যা। তাহলে ভাজক কত? ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে ভাজক হলো এ গুণন ভাগফল কত? 6 যোগ ভাগশেষ কত? 5। তাহলে বড় সংখ্যা কত? এ প্লাস 1540 এবং এটা হচ্ছে 6a প্লাস 5। তাহলে a মাইনাস 6a সমান সমান 5 মাইনাস 1540। তাহলে মাইনাস 5a সমান সমান মাইনাস 1535। তাহলে a সমান কত হবে? 1535-কে 5 দিয়ে ভাগ করতে হবে। 3 5 15, 0 5 7 35। অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে 307। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 14 নম্বর, ত্রিকোণমিতি থেকে অঙ্ক এসেছে। পূরক কোণের অঙ্ক সাইন 23 ডিগ্রি বাই কস 67 ডিগ্রি যোগ কস 71 ডিগ্রি বাই সাইন 19 ডিগ্রি।
এই 23 এবং 67 যোগ করলে 90 হয়। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন সেই দুটি কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। তাহলে সাইন 23 ডিগ্রি আর কস 67 ডিগ্রি আছে, 67 আর 23 যোগ করলে 90 হয়। তাহলে যে কোনো একটাতে আমরা কনভার্ট করব, হয় 23 কে 67 বানাবো বা 67 কে 23 বানাবো। আমরা 23টা ঠিক রাখবো, এই কস 67 কে আমরা 23 করব। কিভাবে করে? কস 90 ডিগ্রি মাইনাস 90 থেকে কত গেলে 67 হয়? 23। 90 থেকে 23 বাদ দেবো, 67 হবে। তাহলে এটা কি হবে? এটা মনে করো cos 71 ঠিক রাখবো, এটাকে চেঞ্জ করব, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি 19 ডিগ্রি হয়। তাহলে সাইন 23 ডিগ্রি বাই কি হবে? এই কসটা হবে সাইন, সাইন কত ডিগ্রি হবে? 23 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে cos 71 ডিগ্রি বাই সাইনটা চেঞ্জ হয়ে কি হবে? cos আমরা 71 ডিগ্রি লিখতে পারি। তাহলে এটা কাটাকাটি করলে 1 হবে, এটাও কাটাকাটি করলে 1 হবে। তাহলে 1 যোগ 1 সমান সমান 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2। পরবর্তী কোশ্চেন 15 নম্বর, একটা রিজনিং কোশ্চেন নিয়েছি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারে। এখানে একটা নাম্বার সিরিজ থেকে রিজনিং এসেছিল 2, 6, 12, 20, দুইটা কোশ্চেন মার্ক আছে, কত হবে? এখানে দেখো 4 যোগ হয়েছে, 2 4 6, তারপর কি হয়েছে? 6 যোগ হয়েছে, 6 6 12, 12 8 20, তাহলে দেখো 2 করে বেড়ে গেছে, 4 6 8, এখানে কত যোগ হবে? 10 যোগ হবে। তাহলে 20 যোগ 10 সমান কত হবে? 30, এবং এখানে কত যোগ হবে? 10 এর পরে 12 যোগ হবে, তো 30 12 কত? 42। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 30,42। পরবর্তী কোশ্চেন 16 নম্বর, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই অঙ্কটা একদম কনসেপ্ট দিয়ে বোঝাবো, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি ফর্মুলার দিকে যাচ্ছি না, ফর্মুলা দিয়ে তো অবশ্যই হবে এবং অনেক সময় সাপেক্ষ সেটা ফর্মুলা দিয়ে অঙ্ক করলে। সরল সুদের ফর্মুলা জানি PRT/100, এবং চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে প্রথমে সমল চক্রবৃদ্ধি বের করতে P × 1 + R/100 সমল চক্রবৃদ্ধি বের করার পর সেখান থেকে আসল বাদ দিতে হবে, তখন চক্রবৃদ্ধি বের হবে। তারপর আবার পার্থক্য মানে বিয়োগ করতে হবে, চক্রবৃদ্ধি সুদের থেকে সরল সুদ বাদ দিতে হবে, তারপর পার্থক্য বের হবে। আমি ফর্মুলাতে যাচ্ছি না, সেখানে অনেকটা সময় লাগবে। আমি কনসেপ্ট দিয়ে বোঝাবো, একদম ভালো করে বোঝার চেষ্টা করবে, আমি একটু সময় নিয়ে বোঝাবো। তাহলে এটা হচ্ছে আসল টাকা, কত বছরের বলছে? 3 বছরের। প্রথমে আমরা সরল সুদটা বের করি। 5,000 টাকার 10% কত টাকা? 500 টাকা। কিভাবে এটা বের করলাম? এই 5,000টা হচ্ছে 100%, 100% থেকে 10% বের করব, 100 থেকে একটা শূন্য বাদ গিয়ে 10 হয়েছে, অর্থাৎ যে মূল সংখ্যাটি থাকবে, মূল সংখ্যার থেকে এক ঘর বাঁদিকে দশমিক আসবে। একটা শূন্য বাদ গেলে এক ঘর বাঁদিকে দশমিক সরবে, যদি 2টা শূন্য বাদ যায় তাহলে 2 ঘর আগে দশমিক আসবে। এখানে একটা শূন্য বাদ গিয়েছে, অর্থাৎ এখানে দশমিক হবে, তো দশমিক শূন্য বাদ যাবে, 500 হবে। এটা হবে প্রথম বছর। দ্বিতীয় বছর একই সুদ হবে, সরল সুদ একই হয়, 5,000 টাকার 500 দ্বিতীয় বছর। তৃতীয় বছর কত হবে? আবার 500 হবে, অর্থাৎ 1500 টাকা হচ্ছে। এটা হচ্ছে সরল সুদ, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? প্রথম বছরের যে সুদ হবে দ্বিতীয় বছরে
সেই সুদের আবার সুদ হবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে ৫,০০০ টাকার প্রথম বছর সুদ কত হবে? ৫০০ টাকা। প্রথম বছরে ৫০০ টাকা সুদ হলো। দ্বিতীয় বছরে কি হবে? ৫,০০০ টাকার ৫০০ টাকা তো হবেই, এবং এই ৫০০ টাকার কত হবে? ৫০ টাকা হবে। ঠিক আছে। এবার তৃতীয় বছর যখন বের করব, তাহলে দ্বিতীয় বছরে এই ৫০০ টাকা হলো, এই ৫০০ টাকা হলো, এবং এই ৫০ টাকা, এবং আগের ৫,০০০ টাকা সম্পূর্ণ হলো আসল। ঠিক আছে। আমি আরেকবার বলছি, প্রথম বছরে যখন সুদ দেয় তখন হবে ৫০০ টাকা, অর্থাৎ দ্বিতীয় বছরে যখন সুদ হয় এই ৫,০০০ টাকা এবং ৫০০ টাকা আসল ধরে নিয়ে তারপর সুদ হয়। ৫,০০০ টাকার ৫০০ হয়, এবং ৫০০ টাকা ৫০ টাকা সুদ হয়। তৃতীয় বছর কি হবে? এই আসলটা হবে ৫,০০০ টাকা, ৫০০ টাকা, ৫০০ টাকা এবং ৫০ টাকা, প্রতিটাই হবে আসল। তাহলে ৫,০০০ টাকার তৃতীয় বছরে সুদ হবে, তৃতীয় বছরে সুদ হবে ৫০০ টাকা, এবং এই ৫০০ টাকার সুদ হবে তোমার ৫০ টাকা, এবং এর সুদ হবে ৫০ টাকা। ঠিক আছে। এবং এই ৫০ টাকার ১০% হবে ৫ টাকা। তাহলে দেখো সুদ কত হচ্ছে? ৫০০, ৫০০, ৫০০, ১৫০০, আর ৫০, ৫০, ৫০, ১৫০, এবং ৫, ১৫৫। তাহলে ১৬৫৫ টাকা সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ ১৫০০, চক্রবৃদ্ধি সুদ ১৬৫৫। তাহলে পার্থক্য কত হবে? ১৬৫৫ মাইনাস ১৫০০, অর্থাৎ উত্তর হবে ১৫৫ টাকা। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন ১৭ নম্বর। ট্রেন এ ৮০ কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে ১৭ কিমি/ঘন্টা গতিবেগে আসা ট্রেন বি কে অতিক্রম করে। মানে এ ট্রেন বি কে অতিক্রম করে। এ ট্রেনের গতিবেগ ৮০ কিমি/ঘন্টা এবং বি ট্রেনের গতিবেগ ৭০ কিমি/ঘন্টা। উভয় ট্রেন ৩০ সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। ট্রেন এ এর দৈর্ঘ্য ৩০০ মিটার হলে ট্রেন বি এর দৈর্ঘ্য কত? মনে করো এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে, এটা এ ট্রেন, এবং ওদিক থেকে একটা ট্রেন আসছে, এটা হচ্ছে বি ট্রেন। এ ট্রেনের গতিবেগ ৮০ কিমি/ঘন্টা এবং বি ট্রেনের গতিবেগ ৭০ কিমি/ঘন্টা। এখানে আমাদের আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। যদি দুটি ট্রেন বিপরীত দিকে যায়, একে অপরের বিপরীত দিকে যায়, তখন গতিবেগটা যোগ হয়। কারণ কি? মনে করো তুমি একটা বাইক নিয়ে এদিকে যাচ্ছ, আরেকজন বাইকওয়ালা বা বাস বলো, একটা বাস এদিকে আসছে, তখন দেখবে তোমার বাইকের স্পিডও আছে এবং বাসের স্পিডও আছে। মনে হবে বাসটা, তোমার কাছে মনে হবে বাসটা খুব দ্রুত তোমাকে পার করে দিল। অর্থাৎ এখানে কি হলো? তোমার গতিবেগ এবং বাসের গতিবেগ যোগ হলো, তাই মনে হলো খুব দ্রুত বাসটা পার হয়ে গেল। সেই ক্ষেত্রে কি হয়? আহ যোগ হয় সেজন্য। এবং মনে করো তুমিও এদিকে যাচ্ছ, আরেকটা ব্যক্তিও এদিকে যাচ্ছে, যদি ব্যক্তির গতিবেগটা একটু বেশি হয় তোমার থেকে, তোমার মনে করো ৮০, ব্যক্তির হলো ৯০, তখন কি হবে? এই ব্যক্তিটা তোমাকে অতিক্রম করে যাবে, কিন্তু অনেকক্ষণ পরে যাবে, এবং যদি অতিক্রম করে তখন তোমার মনে হবে একদম ধীরে ধীরে যাচ্ছে। কারণ তখন এই ব্যক্তির গতিবেগ ৯০ থেকে তোমার গতিবেগ বাদ দিতে হবে।
অর্থাৎ তখন আপেক্ষিক গতিবেগ হবে 10, অর্থাৎ 10 কিমি বেশি আছে তাই একটু আগে গেল। ঠিক আছে, তাহলে একই দিকে যদি যায় ট্রেন বা গাড়ি তখন তাদের গতিবেগ বিয়োগ হয়, ফলে এখানে আপেক্ষিক গতিবেগ হবে 80 যোগ 70 সমান সমান 150 কিমি পার আওয়ার, 150 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে এবং 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। কিন্তু এখানে গতিবেগটা আছে কিলোমিটার পার আওয়ারে, সেকেন্ডে কনভার্ট করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা কি জানি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 গুণ হয়, এত মিটার পার সেকেন্ড হবে। তাহলে এত মিটার যায় 1 সেকেন্ডে, 30 সেকেন্ডে কতটা যায় সেটাই হবে তাদের মোট দূরত্ব। তাহলে 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 30 সেকেন্ডে কি হবে, একে 30 দিয়ে গুণ হবে, 150 ইন্টু 5/18 ইন্টু 30, 30 সেকেন্ডে যায়। যদি 6 দিয়ে কাটি, 5 6 30, 3 6 18, 3 5 15, 0, তাহলে কত হবে 125, একটা 0, 1250 মিটার দূরত্ব অতিক্রম করে 30 সেকেন্ডে। তাহলে মোট দূরত্ব হলো 1250, তার মধ্যে এ ট্রেনের দূরত্ব হলো বা দৈর্ঘ্য হলো 300, 1250 থেকে 300 বাদ দিতে হবে, তাহলে সেটা বি ট্রেনের দৈর্ঘ্য হবে 0.5 950 মিটার হবে বি ট্রেনের দূরত্ব। কারণ একে অপরকে অতিক্রম করে তখন তাদের মোট দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 950 কিমি। পরবর্তী কোশ্চেন 18 নম্বর, একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা 2376 ঘনমিটার। যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা কত? নলাকার ট্যাঙ্ক, অর্থাৎ ট্যাঙ্কটি এরকম, এটা হলো নলাকার ট্যাঙ্ক। তাহলে এটা হলো চোঙের কনসেপ্ট দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে চোঙের লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি জানি, ক্ষমতা, মানে এইখানে কতটুক আয়তন আছে সেটাই হবে ক্ষমতা। আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা সমান সমান 2376 লিখতে পারি, এটাও আয়তন। তাহলে 22/7, আর এর মান কত, ব্যাসার্ধ 21 দিয়েছে, আর স্কোয়ার আছে মানে 21 গুণন 21, এবং গভীরতা মানে হাইট, এইচ এর মান আমরা বের করব 2376। যদি কাটাকাটি করি, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 9 27, 3 2 6। এবার যদি 11 দিয়ে কাটি, 11 2 22, 7 11 77, 2 থাকবে, 11 2 22, 2 দিয়ে কাটলে 36 2 72, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 12 36, 7 সমান সমান 12, এইচ সমান সমান 12/7, 12কে 7 দিয়ে ভাগ করলে 1.71 মিটার হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1.71 মিটার। 19 নম্বর, দুটি সংখ্যার যোগফল 25, তাদের পার্থক্য 15, তাদের অনুপাত কত? যোগফল এবং পার্থক্য অর্থাৎ বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করার একটা ফর্মুলা আছে। বড় সংখ্যা মানে যোগফল যোগ বিয়োগফল বাই 2, তাহলে 25 আর 15, 40/2 সমান কত হচ্ছে 20। এবং যদি ছোট সংখ্যা বের করি, অনুপাত দিয়ে দিলাম, ছোট সংখ্যার বেলায় কি হয়, বিয়োগ হয়, 25 - 15/2, 25 থেকে 15 গেলে কত,
0.1/2, তাহলে সমান সমান কত হবে 5। তাহলে 20:5 সমান 4×5 = 20, 2×5, 4:1 হচ্ছে অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন 2 নম্বর, যদি x+1/x সমান 9 হয় তাহলে x² + 1/x² এর মান কত? তাহলে a² + b² সূত্র কি? a plus b whole square minus 2 into a into b। তাহলে x কাটা, এটার মান কত? 9। 9 এর স্কোয়ার মানে x plus 1/x এর মান কত দিয়েছে? 9 minus 2, 9 81 minus 2 সমান সমান 79। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 79। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আগামীকাল সকাল 1টায় দেওয়া হবে। থ্যাংক ইউ।